মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে দেখলেন 500 বছরে ঈসা আলাইহিস সালামের যা আছে সব শেষ, আর আমার নবী দুনিয়া থেকে গেছেন 1450 বছর। এখনো মসজিদে যাওয়ার যে তরিকা রাসূল দিয়েছিলেন সেটা এখনো আছে, বাথরুমে ঢোকার যে তরিকা রাসূল দিয়েছিলেন সেটা এখনো আছে, মাথায় টুপি পরার সুন্নত এখনো আছে, চুল কাটার সুন্নত এখনো আছে, চোখে সুরমা দেওয়ার সুন্নত এখনো আছে, মিসওয়াকের সুন্নত এখনো আছে। আপনার চাইতে আপনার জিনিস রাসূল যেটা রেখে গেছে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. বুজুর্গানি মুহতারাম, হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদারান ইসলাম, দীর্ঘ সময় দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করেছেন। আমার পূর্বে যিনি আলোচনা করতেছিলেন, এই কথাগুলি শোনা আপনাদের আমাদের সকলের জন্য খুব জরুরি ছিল, দরকার ছিল। অত্যন্ত জরুরি এবং দরকারি কথাগুলো আমাদের সামনে তিনি আলোচনা করেছেন। যারা এখানে এসেছেন আপনাদের সকলের কাছে আমার প্রথম দাবি থাকবে, এই কথাগুলির উপরে আমরা সকলে আমল করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি খুব সময় হাতে খুব কম, তার কারণ হলো রাস্তায় ভীষণ যানজটের কারণে এখানে পৌঁছতে আমার অনেক সময় লেগেছে। আমার সামনে আরো প্রোগ্রাম আছে, এই জন্য সময় হাতে কম। অল্প সময়ের ভিতরে আমি দু চারটে কথা আপনাদের সামনে বলবো, তবে সময় কম হবে, কথা বেশি হবে। ভালো করে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। যারা আপনারা এখানে এসেছেন আমার সামনে, ডাইনে বামে পেছনে যারা আছেন, আপনারা সবাই জিন্দা আছেন? মুর্দা কেউ নাই তো? আপনারা যে জিন্দা আছেন এটা আমাকে একটু মধ্যে মধ্যে জানাইতে হবে। আমরা সবাই মুসলমান, ঠিক কি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে প্রেরণ করার পরে এই মানুষগুলি জান্নাতে কিভাবে যাবে, জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা হবে, জান্নাতের পথ কি, পদ্ধতি কি, এটা দেখাইবার জন্য এবং মানুষকে আল্লাহমুখী করার জন্য 1,24,000 নবী পৃথিবীতে প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমের আগে পৃথিবীতে কোনো নবী নাই, আমাদের নবীর পরে পৃথিবীতে কোনো নবী আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে 1,24,000 নবী পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের পথ পদ্ধতি সিরাতে মুস্তাকিম বাতাইবার জন্য আল্লাহ পাক 4খানা আসমানি কিতাব, বড় 100 ছোট কিতাব নাজিল করেছেন। আজকের গোটা পৃথিবীতে 100 ছোট কিতাবের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই সমস্ত নবীর কাছে যে কিতাবগুলি নাজিল হয়েছিল, গোটা পৃথিবীর কোনো মিউজিয়াম বা কোনো জাদুঘরে এর
একটা ছোট কিতাব বা সহিফার কোনো অস্তিত্ব আপনাদের জানা মতে আছে? জি আছে? নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বে আল্লাহ পাক তিনটা কিতাব, বড় কিতাব নাজিল করেছেন। জাবুর কিতাব হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছিল। আজকের গোটা পৃথিবীতে জাবুর কিতাবের তো কোনো অস্তিত্ব নাই। জবুরের একজন অনুসারীও বাড়ি সালাম দিয়েও খুঁজে পাওয়া যাবে না। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক তাওরীত কিতাব নাজিল করেছিলেন। আজকের গোটা পৃথিবীতে যারা সবচাইতে বেশি সন্ত্রাসী এবং সবচাইতে বেশি দুষ্টামি করে তাদের নাম হলো ইহুদি। সেই ইহুদি সম্প্রদায় মূসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, তারা তাওরীতের অনুসারী বলে দাবি করে। তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চায়, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যে তাওরীত কিতাবটা নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে পৃথিবীর কোথাও তার একটা কপি দেখাও তো আছে? হ্যাঁ, তাওরীত কিতাবের হাফেজ তো মনে হয় একজনও নাই। যে আমার রাসূল পৃথিবীতে আগমনের মাত্র 500 বছর আগে, কয়শো বছর? আজকের দিনে 2000 বছর, কিন্তু 500 বছর আগে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ইনজিল কিতাব তার উপর নাজিল করেছিলেন। আমার নবী দুনিয়া থেকে গেছেন আজকে 1450 বছর। ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন 500 বছরের ব্যবধানে। আয়েশা দেখলেন ইনজিল কিতাবের বংশও নাই। আজকের হিসাব দিচ্ছি না, আজকের থেকে আরো 1500 বছর আগে আমার নবী আয়েশা দেখলেন ইনজিল কিতাব আছে। জি, মুসা হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার 500 বছর পরে রাসূল আয়েশা দেখলেন বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে 360 মূর্তি। ঈসা আলাইহিস সালাম মূর্তির পূজা করতেন। জি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা, তারা বাইতুল্লাহর ভিতরটাকে মূর্তি দিয়ে সাজাইছে। হুজুর আয়েশা দেখলেন বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হইয়া তওয়াফ করে। কয় বছর? 500 বছরের ব্যবধানে রাসূল এসে দেখলেন তারা এমন অসভ্য জাতিতে পরিণত হয়েছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? জি, 500 বছর পরে রাসূল ঈসা দেখলেন ইনজিল কিতাব তছনছ হয়ে গেছে, ঈসা আলাইহিস সালামের শরীয়ত তছনছ হয়ে গেছে, তার তরিকা তছনছ হয়ে গেছে, ঈসা আলাইহিস সালামের আদর্শ, কৃষ্টি, কালচার, সংস্কৃতি সব ধূলিসাৎ হয়ে গেছে। 500 বছর পরে ওয়াজ আমার এখানেই শেষ। বাকি ওয়াজটা আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর? জি, 1450 বছর। রাসূল ফজরের নামাজ বুধ রেখে গিয়েছিল 20 রাকাত, আমাদের সময় এখন আছে 4 রাকাত। উজুর ফরজ রাসূলের যুগে ছিল 40টা, এখন রয়েছে 4টা। কথা বলেন, কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে দেখলেন 500 বছরে ঈসা আলাইহিস সালামের যা আছে সব শেষ, আর আমার নবী দুনিয়া থেকে গেছেন 1450 বছর। এখনো মসজিদে যাওয়ার যে তরিকা রাসূল দিয়েছিলেন সেটা এখনো আছে, বাথরুমে ঢোকার যে তরিকা রাসূল দিয়েছিলেন সেটা এখনো আছে, মাথায় টুপি পরার সুন্নত এখনো আছে, চুল কাটার সুন্নত এখনো আছে, চোখে সুরমা দেওয়ার সুন্নত এখনো আছে, মিসওয়াকের সুন্নত এখনো আছে। আপনার চাইতে আপনার জিনিস রাসূল যেটা রেখে গেছে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো পরিবর্তন, কোনো পরিবর্তন নাই। আমার নবী যেই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে এসেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর নবী। কয় বছর? 950 বছরে উম্মতের সংখ্যা 80-82, মাত্র 80-82 জন। আর আবার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 13টা বছর পর্যন্ত মক্কা নগরীতে নির্যাতনের ইতিহাস। রাসূল তাইফের জমিনে গেছে, বৃষ্টির মতো পাথরের আঘাত খেয়েছেন। রাসূল রাস্তা দিয়ে হাঁটতো, পায়ের নিচে কাঁটা বিছানো হয়েছে। রাসূল রাস্তা দিয়ে হেঁটে গেলে ময়লাগুলি এনে রাসূলের মাথার মধ্যে ঢেলে দিত। রাসূল হেরাম শরীফের নামাজের সিজদায় গেছে, উটের পচা নারী বুড়ি এনে রাসূলের ঘাড়ে আর পিঠের উপর রেখে দিয়েছেন। আমার রাসূল 13টা বছর পর্যন্ত নির্যাতনের স্টিম রোলার বুক করা
করার পরে আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, যাইয়া সেখানে স্থির হতে পারলেন না। 1 বছরের মাথায় 1 বছরের ভিতরে আবু জাহেল গেলেন মদিনায় আক্রমণ করার জন্য 1000 সৈন্য নিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে বদরের যুদ্ধে তারা মোকাবেলা করার জন্য হাজির হলেন। উম্মতের সংখ্যা 313। 1 বছর পরে উহুদের যুদ্ধ, উম্মতের সংখ্যা 750। 6ষ্ঠ হিজরিতে রাসূল মক্কায় যাইতেছিলেন উমরা করার জন্য। হুদাইবিয়া নামক জায়গায় বাধা দেওয়া হয়েছে, সেখানে সুলহ হুদাইবিয়া হয়েছে, সেখানে উম্মতের সংখ্যা 1400। 8ম হিজরিতে রাসূল বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করেছেন, উম্মতের সংখ্যা 10,000। 10ম হিজরিতে আরাফার ময়দানে দাঁড়ায়েছেন, উম্মতের সংখ্যা 1,24,000। কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট। কিভাবে কমপ্লিট? ও আমার হাবিব, আমি হইলাম আল্লাহ রাব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। রাব্বুল আলামিনের প্রতিনিধি নবী আমি আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছি 1,24,000। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী তার সংখ্যা 1,24,000।